তুর্কি ভাষায় বাবর কথার অর্থ ব্যাঘ্র। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর প্রকৃতই পুরুষ সিংহ ছিলেন। 1483 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। মধ্য এশিয়ার দুই দুর্ধর্ষ বীরের রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছিল। পিতৃকুলের দিক থেকে বিখ্যাত তুর্কি বীর তৈমুরলাং এবং মাতৃকুলের দিক থেকে মঙ্গল বীর চেঙ্গিস খান তাঁর পূর্বপুরুষ ছিলেন। পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে তিনি মধ্য এশিয়ার অন্তর্গত ক্ষুদ্র ফারঘানা রাজ্যের সিংহাসনে বসেন। পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সামারকান্দ দখল করে তিনি এক বিশাল সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতেন। সামারকান্দের আভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে মাত্র 14 বছর বয়সে তিনি সামারকান্দ দখল করেন, কিন্তু বলা বাহুল্য অচিরেই সামারকান্দ তাঁর হস্তচ্যুত হয়। নিজ রাজ্য থেকে তিনি বিতাড়িত হন। চরম ভাগ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে বেশ কিছুদিন আশ্রয়ের সন্ধানে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হয় তাকে। শেষ পর্যন্ত কাবুলের আভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে 1504 খ্রিস্টাব্দে মুষ্টিমেয় কিছু অনুচরের সাহায্যে তিনি কাবুল দখল করেন। কাবুল থেকেও তিনি সামারকান্দ জয়ের প্রচেষ্টা চালান, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে তিনি হিন্দুস্তানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। দিল্লির সুলতানির তখন চরম দুর্দিন। দিল্লির সুলতান ইব্রাহিম লোদির অত্যাচারে তার ঘনিষ্ঠ আত্মীয়রাও তখন অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং দিল্লির সিংহাসনের অন্যতম দাবিদার ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে 1524 খ্রিস্টাব্দে বাবর সসৈন্যে পাঞ্জাবে প্রবেশ করে লাহোর দখল করেন। বাবরের রাজ্য জয়ের পরিকল্পনা তার আমন্ত্রণকারীদের মনোপুত হয়নি। সেই কারণে তাঁরাই স্বয়ং বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এর ফলে বাবর কাবুল প্রত্যাবর্তনে বাধ্য হন। পরের বছর 1525 খ্রিস্টাব্দে তিনি কামান, বন্দুক এবং 12,000 সৈন্য নিয়ে ভারতের অভিমুখে অগ্রসর হন এবং ভারত আক্রমণ করেন। দৌলত খাঁ লোদিকে পরাজিত করে তিনি পাঞ্জাব দখল করেন এবং দিল্লির দিকে অগ্রসর হন। সুলতান ইব্রাহিম লোদি 1 লক্ষ সৈন্য নিয়ে তাকে বাধা দিতে অগ্রসর হন। দিল্লির কাছে পানিপথের প্রান্তরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধ পানিপথের যুদ্ধ নামে পরিচিত। বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন।